মিষ্টুর বাবা মিষ্টুর মাকে কত কি কিনে দিয়েছে দেখেছো? চলো চলো দেখি মিষ্টুর বাবাকে সত্যি সত্যি বিবাহবার্ষিকী ভুলে গেল নাকি অন্য কিছু প্ল্যান করেছে। ছোট বন্ধুরা, এই দেখো এটা হলো মিষ্টুদের বাড়ি। আর মিষ্টুর মা বসে কাজ করছে আর কি যেন একটা ভাবছে। আগের ভিডিওতে তোমরা দেখেছো মিষ্টুর মা রাতে স্বপ্ন দেখেছিল যে মিষ্টুর বাবা নতুন বিয়ে করে নিয়ে এসছে, সেটা মনে মনে ভাবছে আর সেটা নিয়েই চিন্তা করছে। আমি যা ভাবছি সেটা কি ঠিক কিনা কে জানে। সত্যি সত্যি আবার লোকটা যে কেমন হয়ে গেল। 4-5 বছর 5 বছর হলো এবার বিয়ের। এতদিন 4 বছরের মধ্যে কোনোদিন তো এমন হয়নি যে বিবাহবার্ষিকী ভুলে গেছে। এবার এরকম হলো কেন আমি বুঝতে পারছি না। আর কোথায় যে ঘুম থেকে উঠে চলে যায়, কখন যে আসে কোনো ঠিক ঠিকানা নেই। এই আজকেও চলে গেল। আমার ভালো লাগে না, এই চিন্তা আর ভালো লাগছে না। কি যে করি। স্বপ্ন ভোরের স্বপ্ন সত্যি হয়, তার মধ্যে কি যেন এটা আবার সত্যি হয় নাকি। আমার কপালটাই খারাপ। এই চিন্তা ভাবনা আর ভালো লাগছে না, আমার একদম ভালো লাগছে না। এদিকে মিষ্টু ঘর থেকে বেরিয়ে আসলো। মা মা মা, কি করছো তুমি? কি করছো? ও মা, শোনো না, কি খেতে দেবে? আমার না খুব খিদে পেয়েছে। কি হলো মা, শুনতেই পাচ্ছে না। আর মিষ্টুর মা তো মিষ্টুর বাবার কথাই চিন্তা করে যাচ্ছে। ও মা, তুমি কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ। ও মিষ্টু, কি বলছিস? কি হয়েছে মা তোমার? হ্যাঁ, তুমি কখন থেকে কি চিন্তা করছো? আমি কখন থেকে তোমাকে ডেকে যাচ্ছি, তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না। আরে না না, কিছু না, বল। কি খাবো? ম্যাগি বানাও না, ম্যাগি বানাও না, ম্যাগি খাবো। আচ্ছা ঠিক আছে, আছে বানাচ্ছি। যা যা, তুই গিয়ে পড়তে বস। সন্ধে হয়ে গেল, তোর বাবা এখনো আসছে না, কোথায় যে গেল। এদিকে তো দেখো মিষ্টুর মা ওইদিকে ঘুরে রান্না করছে আর মিষ্টুর বাবা আস্তে আস্তে করে বাড়ি ঢুকে চুপি চুপি ঘরে চলে গেল। আস্তে আস্তে চলে যাই, টের পেলে উপায় নেই, কি আছে না আছে আবার জানতে চাইবে বলে। বাবা তো এদিকে মনে মনে সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। দেখো শাড়ি গয়না সব নিয়ে এসেছে। এগুলো যে কোথায় রাখি, মিষ্টু যদি দেখে তাহলে তো আবার ওর মাকে বলে দেবে। না, ওর মা ঘরে আসার আগে কোনোভাবেই বলা যাবে না, সারপ্রাইজ দিতে হবে। না, লুকিয়ে রাখি বলে মিষ্টুর বাবা এগুলো একটা জায়গায় লুকিয়ে রাখছে। মীরা, রাতের খাওয়া দাওয়া কখন হবে? হ্যাঁ, খিদে পেয়ে গেছে তো, তাড়াতাড়ি করে খাবারটা দাও তো, আমি শুয়ে পড়বো। আজকে এত তাড়াতাড়ি খাওয়ার খাওয়ার চিন্তা নাকি? রান্না এখনো হয়নি, হচ্ছে, দিচ্ছি। একবারে মনে হচ্ছে যেন আজকেই সব তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। কোনো কিছুই মনে নেই, কোনো কিছুই চিন্তা ভাবনা করে না, কিছুই তার মনে নেই। বলবো না, আমি আর কিছু বলবো না। আরে কি হলো, বললাম না খেতে দাও তাড়াতাড়ি। কোথায় তো গেছিলে, সারাদিন কাটিয়ে এসেছো, খাওয়া দেয়নি বুঝি কেউ? কেন আমার সত্যিন ছিল না, খেতে দেয়নি? আরে বাবা, সেই আবার তেরা তেরা কথা শুরু করলে। তুমি খেতে দাও, আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, আর তুমিও তার কাজকর্ম করে তাড়াতাড়ি ঘরে চলে আসো। দিচ্ছি দিচ্ছি। রে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কি করবি এখন? চলো না বাবা, একটু খেলি। তুমি কতদিন থেকে আমার সাথে খেলো না, চলো না। আরে না না, আমার সারাদিন খুব পরিশ্রম হয়েছে আজকে, বুঝেছিস? আমি এখন শুয়ে পড়বো, লাইট অফ বন্ধ করে শুয়ে পড়বো, চল ঘুমিয়ে পড়বি। না না, কেউ 9টার সময় ঘুমিয়ে পড়ে নাকি? আমি ঘুমাবো না, এখন কোনোভাবে ঘুমাবো না, আমি কার্টুন দেখবো। আরে না না, এখন টিভি জ্বালানো যাবে না, তাহলে যা, তোর ঠামি ডাকছে, ওখানে যা, ওখানে গিয়ে গল্প শোন। ঠামিকে গিয়ে বল খুব সুন্দর একটা রাজার গল্প শোনাতে। আমি শুনে আসলাম, গুড়িয়াকে শোনাচ্ছে। আমি গুড়িয়া দিদিকে গল্প শোনাচ্ছে, আমাকে শোনাচ্ছে না? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। বলে তো মিষ্টু দৌড়ে চলে গেল ঠামির ঘরে। বাচ্চা গেল ওটা, ও গেল ওই ঘরে। এখন মীরা তাড়াতাড়ি আসলে হয়, কখন যে আসবে কে জানে, তার তো কাজই শেষ হয় না, সারা রাতেও কাজ করবে মনে হয়। যাক বাবা, আজকের কাজকর্ম মিটেছে, খাওয়া দাওয়া হয়েছে। ও যাই, এবার ঘরে যাই। তো মিষ্টু মা সমস্ত কাজকর্ম সেরে হাত মুছতে মুছতে ঘরের দিকে যাচ্ছে। তখনই মীরাও ঘরে ঢুকলো। কি গো, তুমি এখনো ঘুমোওনি? বসে আছো? কি করছো? বসে বসে কি ধ্যান করছো? তোমার নামে নাকি এত ঘুম পেয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তাড়াতাড়ি খেতে দিতে বললে। আজকের দিনে তোমার কোনো কিছুই দরকার নেই, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, খুব টায়ার্ড। তো এখন আর ঘুমাওনি, ব্যাপারটা কি? মীরা, এসেছো? আসো আসো, এখানে বসো তো, আমার পাশে বসো তো একটু। কেন, কি খেজুরে আলা বাকি আছে যে তোমার পাশে বসতে হবে? আরে অত রেগে যাচ্ছ কেন? আসো না, একটু বসো না, কয়েকটা কথা বলি। সারাদিন তো আর কথা বলার সময় হয় না, কালকে সকালে উঠে আবার বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, আমার সাথে কথা বলার সময় হবে কেন? কে জানে বাইরে কে আছে, সেখানে গিয়ে বোধহয় কথা বলো সারাদিন ধরে। ওর জন্যই তো কথা সব ফুরিয়ে যায় আর আমার কাছে কোনো কথা থাকে না। আরে আসো তো, আসো, বসো তো, পাশে বসো একটু। হ্যাঁ বলো, কি বলবে? কোন কাজের অর্ডারটা বাকি আছে? কি বাকি আছে বলো, সবই করে এসছি। আরে না না, কাজের জন্য বলছি না, শোনো না, এত দূরে বসেছো কেন? এখানে একটু কাছে আসো। ওরে বাবা, মনে হচ্ছে পিরিত উতলে উঠছে। হ্যাঁ হ্যাঁ, উঠলেই উঠছে, ভাবো। আসো আসো, এখানে পাশে বসো একটু, একটা জিনিস তোমাকে দেখাবো। মিষ্টুর বাবা একটা শাড়ি বের করে নিয়ে আসলো। দেখো তো, এটা পছন্দ হয় কিনা। এটা আবার কি?
আরে তুমি কি ভুলে গেছো? আমার সব মনে আছে। তুমি ভেবেছো আমার কিছু মনে নেই? আজকের দিন কি আমি ভুলতে পারি? হ্যাঁ, তোমার মুখের হাসিটা তো আমি দেখবো বলেই সারাদিন অপেক্ষা করেছিলাম। তুমি মনে রেখে এই শয়তানি করে গেলে সারাদিন, আমাকে খেপিয়ে গেলে। হ্যাঁ, আমি তোমার সম্পর্কে কত কি ভাবলাম আরো। তুমি আমার জন্য শাড়ি এনেছো। হ্যাঁ হ্যাঁ, দেখো তো শাড়িটা পছন্দ হয় কিনা। এত সুন্দর শাড়ি তুমি পছন্দ করে নিয়ে এসছো। কি সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। তুমি এনেছো পছন্দ করে, আমার পছন্দ হবে না? আর সব থেকে বড় কথা, তুমি আজকের দিনটা মনে রেখেছো। আমি তো ওটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। এই 5 বছরে আমি কোন দিন ভুলেছিলাম বলো তো? প্রতি বছরই আমার মনে থাকে। আরেকটা সারপ্রাইজও আছে তোমার জন্য। এই দেখো, এটা খুলে দেখো তো কি আছে। ওমা, মিষ্টি বাবা, তুমি আবার গয়নাও এনেছো আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো পছন্দ হয় কিনা। এত সুন্দর কানের দুল, সেই পছন্দ হয়েছে আমার। দেখো দেখো, সেনকো গোল্ড থেকে এনেছি। যে কোনো দোকান থেকে না, কিন্তু সেনকো গোল্ড থেকে, বুঝেছো? তুমি শুধু শুধু এতগুলো টাকা খরচ করতে গেলে কেন? আরে শুধু শুধু কোথায়। হ্যাঁ, তোমার জন্য আমার যদি সামর্থ্য থাকতো আমি তোমার জন্য হীরের কানের নিয়ে আসতাম। তুমি তো জানোই তোমার বড় একটা চাষাভুষা মানুষ, তার তো টাকা পয়সা বেশি নেই। তাই এই যে যতটুকু পারলাম ততটুকু আনলাম। ছি ছি, এরকম করে বলবে না তো। আমি তো দেখেই বিয়ে করেছি, চাষা ভূষা নাকি? আমি তো কোনোদিন বলেছি তোমাকে যে তুমি আমাদের চাষা ভূষা? এসব কথা বলবে না। আর তোমাকে কে বলেছে এতগুলো টাকা দিয়ে এই জিনিস আনতে? হ্যাঁ, একবারের জন্য তুমি তো আমাকে বলোনি। আরে বললে কি সারপ্রাইজ থাকতো নাকি? ও মা, আবার গোলাপও এনেছো? তুমি এইভাবেই সারা জীবন আমার পাশে থাকবে। বল, বলো, বলো তুমি সারা জীবন এইভাবেই আমার পাশে থাকবে? হ্যাঁ হ্যাঁ, পাশে থাকবো বলেই তো এসেছি নাকি? জানো না কালকে রাত্রে স্বপ্নটা দেখে কি এমন ভয় পেয়ে গেছি। আমি কি চাই নাকি যে তোমাকে ছেড়ে যেতে? কথা দাও, এই নাও। আমার যদি আর একটু টাকা পয়সা থাকতো, তবে আমার এই মিষ্টি বউটার জন্য আমি যে আরো কত কি আনতাম। ছি ছি, মিষ্টু বাবা, কি সব বলছো তুমি? আমার লজ্জা করছে। আরে লজ্জার কি আছে? হ্যাঁ, তুমি আমার বিয়ে করা বউ, তোমাকে আমি যা খুশি তাই বলতে পারি আর যা খুশি তাই দিতে পারি। তোমার পছন্দ হয়েছে কিনা বলো। বলো। ও বাবা, পছন্দ হবে না কেন? সত্যি, আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দেবে। তো তুমি আগে বললে না কেন? আমি তাহলে একটু ভালো মন্দ রান্না করতাম। তো বললে কি আর সারপ্রাইজ থাকতো? আর খাওয়াটা শোনো, আজকে আর কোথাও, আজকে আমি তোমাকে বলি যদি কিছু খাওয়ার ব্যবস্থা করতাম তাহলে তো সারপ্রাইজটা থাকতো না। তাই আর আজকে খাওয়াটা হলো না। তো সেটা পরে আমি তোমাদের একদিন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো। হ্যাঁ, তুমি তো কোনোদিন যাওনি। মিষ্টুদের সবাইকে নিয়ে, ভাই আসবে, সবাই একসাথে মিলে শহরে গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। তুমি এত কিছু পেটে পেটে বুদ্ধি রাখো বাবা। আমি তো ভেবেছি তুমি কিছু জানোই না, মনেই নেই। এই দেখো, মিষ্টুর বাবা মিষ্টুর মার কানে দুলটা পরিয়ে দিচ্ছে। এ, কি সুন্দর লাগছে গো। সত্যি সত্যি তোমার পছন্দ আছে বলতে হবে। তুমি কিন্তু সত্যি খুব সুন্দর একটা জিনিস এনেছো। আমিও বোধহয় এত সুন্দর জিনিস আনতে পারতাম না। আমি তো তোমাকে কিছুই দিলাম না। আরে তোমার আর দিতে হবে না, তুমি আবার কি দেবে? তুমি যে আমার সংসারটা আগলে রেখেছো ওটাই আমার কাছে অনেক। সত্যি, আমি ভাগ্য করে তোমার মতো বর পেয়েছি। পেয়েছো তো? এবার দেখলে তো, সারাদিন তো কত বকাবকি করো। মিষ্টুর বাবা মা দুজনে বসে তো নানা রকম গল্প করছে। আর ঠিক তখনই মিষ্টু দৌড়ে আসলো। বাবা বাবা বাবা, বাবা মা, তোমরা কি করছো? মিষ্টুর মা তাড়াতাড়ি করে ফুলটা লুকিয়ে। তোমার হাতে যেন কি ছিল? কোথায় যেন দেখেছিলাম কি একটা। কোথায়? কিছুই না, আমরা এমনি গল্প করছি। তোর গল্প শোনা হয়ে গেছে? চলো এখন আমরা ঘুমোবো, না তো আমি কার্টুন দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল ঘুমোবি। আমি ভাবতেই পারিনি যে লোকটা এত কিছু মনে রেখেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো দেখলে তো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মিষ্টুর বাবা মিষ্টুর মাকে কত বড় সারপ্রাইজ দিল। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? অবশ্যই কমেন্টস করে জানিও। আজ তবে এই পর্যন্তই। টাটা।